প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আর একটি পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 2 28 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, 4টি অঙ্ক আছে এখানে, 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রইবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ যে দেখি পারি কি না। এটার মানে অর্থ হচ্ছে যে তোমরা পূর্বে যে পৃষ্ঠার অঙ্কগুলো করেছো ওগুলো সমন্বয়ে এখানে 4টি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে যে তোমরা পারছো কি না, অর্থাৎ এটা একটা পরীক্ষা মনে করো, ঠিক আছে। তো যারা তোমরা পারছো না অঙ্কগুলো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, আমি সহজভাবে বুঝিয়ে দেবো। তো প্রথমে যে অঙ্কটা আছে এখানে বলছে যে হিসাব করি, অর্থাৎ তোমরা হিসাবের অঙ্ক শিখেছো, এটা হিসাব করে বের করতে হবে। আমরা জানি হিসাবের অঙ্কে প্রথমে যদি বন্ধনী থাকে তো প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় তৃতীয় করতে হয়। আর যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। যদি বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর ভিতর ভাগের কাজ, গুণের কাজ, যোগ বিয়োগের কাজ একই রকম, ঠিক আছে। তো চলো আমি অঙ্কটা তোমাদেরকে করে দিই। তো দেখো, যেহেতু আমাদের প্রথমে কিসের কাজ করতে হবে, প্রথম বন্ধনীর কাজ, তাহলে আমরা এই প্রথম বন্ধনীর কাজটি আগে করে নেব, আর বাদ বাকি যা আছে সব বসিয়ে দেবো, যা আছে তাই, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা যা আছে তাই বসে দিলাম। এখানে তাহলে প্রথম বন্ধনীর ভিতর কিসের কাজ করবো, আগে ভাগের কাজ। তাহলে আমরা যদি 6 দিয়ে 48কে ভাগ করি তাহলে কত হয়, 6 8 48। এখানে গুণ আছে, গুণ দিলাম, 9 আছে, 9 বসে দিলাম। প্রথম বন্ধনী এখন উঠবে না, যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা না হবে ততক্ষণ পর্যন্ত কি প্রথম বন্ধনীটা উঠবে না, ঠিক আছে। তাই প্রথম বন্ধনী রেখে দিলাম, গুণ 2 আছে দিয়ে দিলাম, বাদ বাকি যা আছে সব ঠিক থাকলো। আবারও তাহলে আমরা সেই প্রথম বন্ধনীর কাজটি কি করব, আগে শেষ করব। তাহলে এখানে দেখো এবার কি আছে, গুণ অবস্থা আছে, তাহলে আমরা এটা গুণ করে দেবো। 8 নাম হয় 72, তাহলে 72 আমরা বসিয়ে দিলাম, গুণ 2 আছে, 2 দিয়ে দিলাম। এবার কিন্তু প্রথম বন্ধনী উঠে গেল, কারণ এই যে একটি সংখ্যা হয়ে গেছে 72, তাই আমরা উঠিয়ে দিলাম, ঠিক আছে। এখন এবার তাহলে কার কাজ করব, আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতর দেখো এই দুটো আগে কি অবস্থায় আছে, গুণ, কারণ ভাগ এখানে নাই। তাহলে ভাগের পরে কিসের কাজ, গুণের কাজ। তাহলে গুণের কাজ আমরা আগে করে নিব। 165 আছে, 165 বসিয়ে দিলাম, বিয়োগ 2 দিয়ে গুণ করলে একে কত হবে, 2 দুগুণা 4 আর 7 দুগুণা হবে 14, তাহলে বসিয়ে দিলাম। এখনও দ্বিতীয় বন্ধনী উঠবে না, এগুলো যা আছে তাই থাকবে। এবার দেখো আমরা এটা থেকে এটা বাদ দিব, একটি সংখ্যা হবে, দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে। তাহলে 5 থেকে 4 বাদ দিলে হবে 1, 6 থেকে 4 বাদ দিলে হবে 2, আর 1 থেকে 1 বাদ দিলে হয় কত, 0। তাহলে আমাদের শুধু পাইলাম কি, 21 পেলাম, ঠিক আছে। একটু দূরে হয়ে গেলো, সমস্যা নাই। তারপর এখন কি করব, যোগ আছে, যোগ করব। তাহলে যোগ করলে দেখো আবারও কিন্তু একটি সংখ্যা হয়ে যাবে, তাই তৃতীয় বন্ধনীটা এবার উঠে যাবে। তাহলে 6-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 7 হবে, আর 5-এর সাথে 2 যোগ করলে কত হবে, 7 হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের তৃতীয় বন্ধনী উঠে গেল। এখন যদি আমরা এটা বিয়োগ আছে 78 থেকে 77 বাদ দিই তাহলে কত হবে, 1 হবে। এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল, আর এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তাহলে তারপরটা দেখো, 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে, গাণিতিক বাক্যে লিখিও সমাধান করি। অর্থাৎ এটা আমাদের কি করতে হবে, গাণিতিক বাক্যের মাধ্যমে করতে হবে। তোমরা অঙ্ক যদি উল্লেখ করে না দেয় যে গাণিতিক বাক্যের মাধ্যমে করো, তাহলে তোমরা ঐকিক নিয়মে বা যে কোনো নিয়মে করতে পারো। যদি গাণিতিক বাক্যের মাধ্যমে বলে দেয় তাহলে তোমাদেরকে গাণিতিক বাক্যের মাধ্যমেই করা লাগবে। তো এখানে দেখো প্রথমে কিসের কাজ আগে করা লাগবে, বলছে 12টি কলমের দাম 180 টাকা, তাহলে 25টি কলম কিনতে তার কত টাকা লাগবে। তাহলে আমরাকে কি করতে হবে, আগে এই 12টি কলম থেকে একটি কলমের দাম বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 12টি কলমের দামকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, একটি কলমের দাম পাবো। ওই একটি কলমের দামকে তখন কি করতে হবে, 25 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, 25টি কলমের দাম পেয়ে যাব। তাহলে গাণিতিক বাক্যটা কেমন হবে, তাহলে গাণিতিক বাক্যটা হবে তোমার 180 ভাগ 12 গুণ হচ্ছে কত, 25। কারণ এই 12 দিয়ে 80কে ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটার সাথে 25 গুণ করলে আমরা কি পাবো, তোমার এই যে 25টি কলম কিনতে কত টাকা লাগবে তার মানটা পেয়ে যাব। তো চলো খাতায় করি, আরও ক্লিয়ার হবা। তাহলে দেখো এখানে দেখে নিলাম যে 25টি কলম কিনতে প্রয়োজন এত টাকা। তো আমরা ঐকিক নিয়মে যদি করতাম তাহলে কিভাবে লিখতে হতো, যে 12টি কলমের দাম 180 টাকা, অতএব একটি, অতএব 25টি। যেহেতু এটা গাণিতিক বাক্যের মাধ্যমে বলেছে তাই আমরা এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে করলাম। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের একটি কলমের দাম বের করতে হবে। তাই 12 দিয়ে এটাকে ভাগ করলে আমরা একটি কলমের দাম পাবো, কারণ এটা হচ্ছে 12টি কলমের দাম।
তারপর এটার ভাগফলকে আমরা 25 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ এটাতে একটি কলমের দাম পাবো, তাহলে ভাগফলটা একটি কলমের দাম দিয়ে 25 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 25টি কলমের দাম পেয়ে যাবো। তাই এটাতে ভাগ করলাম। তোমরা এখানে বন্ধনী দেখতে পাচ্ছ, এটা যদি বন্ধনী নাও দাও তাও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে। যেহেতু এটা প্রথমে ভাগ, এটা প্রথমে কাজ করতে হবে, তাই না দিলেও চলবে, কিন্তু গুণ হলে কিন্তু বন্ধনী দেওয়া লাগতো। তাই এই ক্ষেত্রে বন্ধনী দিলে হবে, না দিলে হবে, তবে দিলে একটু ভালো, কারণ বুঝতে পারবো আরও ভালোভাবে যে কোনটার আগে কাজ করতে হবে। তাহলে আমরা এটাকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে কত হবে? 12 একে 12, 18 থেকে 12 বাদ দিলে হয় 6, আর এই শূন্য নেমে 60 হবে, 5 12 হবে 60, অর্থাৎ 15। 15 সাথে তাহলে 25টা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এত টাকা, ঠিক আছে। এখন এটার সাথে এটা গুণ করে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের 25টি কলমের দাম, কারণ এই 15 টাকা হচ্ছে একটি কলমের দাম। এখন 25টি কলমের দাম হবে, 25-এর সাথে 15 গুণ করে দিলে আমি 25টি কলমের দাম পেয়ে যাব। তো গুণটা করে ফেলি। তো এখানে 15 দিয়ে যদি আমি 25কে গুণ করি, তাহলে 15 নামটা 5 পর্যন্ত বললে 5 15 হয় 75, 75-এর 5 হাতে থেকে 7, আবার 15 দুগুণা 30, আর সাথে হচ্ছে 37, অর্থাৎ 375 টাকা। তার মানে 25টি কলম কিনতে তার প্রয়োজন হবে কত টাকা? 375 টাকা। এটা হবে আমাদের উত্তর, বুঝেছ? তোমরা 15 দিয়ে নামটা না পারলে তোমরা আলাদা জায়গায় গুণ করে বসে নিতে পারো, 375 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 3 নাম্বারটা বলছে, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। এটাও কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদের করতে বলেছে, ঠিক আছে। অকিক নিয়ম হলে অকিক নিয়মের মতো করতাম, যেহেতু গাণিতিক বলেছে এখন আমাদের গাণিতিকের মাধ্যমেই করতে হবে। তো ভালোভাবে বুঝো এখানে কিভাবে কি হবে। তাহলে বলছে যে 25টি ডাব পেরে 60 টাকা দরে বিক্রি করেছেন, প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। তার কাছে কত টাকা রইল? তাহলে আমরা প্রথমে দেখব ডাব পেরেছে কয়টি? 25টি, আর বিক্রি করেছে 60 টাকা দরে, মানে একটি ডাবের দাম হচ্ছে কয় টাকা? 60 টাকা। তাহলে একটি ডাবের দাম যদি 60 টাকা হয়, তাহলে 25টি ডাবের দাম কত হবে? বেশি না কম? বেশি হবে। তাহলে গুণ করতে হবে। তাহলে 25-এর সাথে 60 গুণ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যে প্রথমে কি বসাবো? যে 60 গুণিত 25। তারপর এই টাকা যেটা পাবো সেটা থেকে কি করেছে? অর্ধেক গরুর খাবার কেনায় ব্যয় করলেন। তার মানে কি, এই 25-এর সাথে 60 গুণ করে যেটা পাবো সেটাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু অর্ধেক বলেছে। তার মানে যাই পাই না কেন হবে তো আমার কেমন? যে 60 গুণিত 25 প্রথম বন্ধনীতে ভাগ 2, বুঝতে পারছো? তারপর বলছে যে এবং অবশিষ্ট টাকা থেকে, অর্থাৎ ভাগ 2 করে যে টাকাটা থাকবে সেটা থেকে 150 টাকা সবজি কিনেছেন। অর্থাৎ এই যে 60 গুণিত 25 প্রথম বন্ধনী ভাগ 2 বিয়োগ করে আমাদের এই টাকাটা কি করতে হবে? বাদ দিতে হবে। তখন বলছে যে এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো, বুঝতে পারছো? তো চলো তোমাদের খাতায় আরও সুন্দর করে দেখিয়ে দিই। তোমরা সবাই বই লক্ষ্য করো, ঠিক আছে। তাহলে ডাব কিনে পেরেছিল কয়টি? 25টি। বিক্রি করেছিল কয় টাকা করে? 60 টাকা। তাহলে আমরা আগে 25টি ডাবের দাম বের করে নেব। তাহলে একটি ডাবের দাম 60 টাকা হলে 25টি ডাবের দাম কত বেশি হবে? তাই এটা গুণ করব। তারপর বলেছিল কি বিক্রি করলেন, বিক্রয় করলে কি টাকা আসে না? টাকা আসে। তাহলে এই টাকা থেকে বলছে টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করেন। অর্ধেক খাবার কেনার জন্য ব্যয় করেছেন। তাহলে অর্ধেক যদি খাবার কেনায় ব্যয় করে তাহলে কি করতে হবে? আমাদেরকে এই টাকা থেকে অর্ধেক টাকাটা বাদ দিতে হবে। বাদ দিতে বলতে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের অর্ধেক টাকাটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, কারণ যদি আমরা এটাকে যেটা দিয়ে গুণ করে পাবো, ঠিক আছে না, সেটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক টাকা হবে। এখানে দেখো আমরা যদি 60-এর সাথে 25 গুণ করি তাহলে কত হবে? তোমার 4 পয়সা 100 আর 6 পয়সা 150, অর্থাৎ এটা হবে 1500 টাকা, তাই কি না? এই 1500 টাকাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এখন এই যে 2, তাহলে কত হবে? 750। তাহলে আমাদের কত টাকা থাকবে? 750 টাকা থাকবে। তাহলে এই 750 টাকা যদি থাকে তাহলে এটাই কি গরু কেনার পর অবশিষ্ট থাকছে, তাই না? 700 টাকা বাদ বলতে এখানে বিয়োগ করে দেখার দরকার নাই, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কারণ অর্ধেক বলেছে। তার মানে 2 দিয়ে ভাগ করলে আমাদের অর্ধেক নাই হয়ে গেল, বুঝতে পারছো? কারণ দেখো 1500-র অর্ধেক কত? 750। তার মানে 750 গরু কেনার
খাবারে ব্যয় হয়ে গেছে, আর এই 50 টাকা 750 টাকা কি আছে অবশিষ্ট আছে। এখন এই অবশিষ্ট টাকা থেকে আবার কি বলছে 150 টাকার কি কিনে আনলেন, সবজি কিনে আনলেন। তাহলে আমরা যদি এখান থেকে 150 বাদ দিই তাহলে থাকবে কত, 600 টাকা। এটাই তার কাছে অবশিষ্ট টাকা থাকবে, এটাই আমাদের এখানে দেখাতে হবে। তার মানে আমাদের এখানে এখন কি করতে হচ্ছে, এখান থেকে যদি আমরা 150 বাদ দিই তাহলে আমাদের তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে দেখো 25টি ডাব বেড়েছে, তাহলে একটি ডাবের দাম 60 টাকা, 25টি ডাবের দাম বেশি হবে। এখন এই টাকা থেকে যেটা হবে সেটা থেকে সে কি করেছে, অর্ধেক টাকাতে গরু কিনেছে। তাহলে 2 দিয়ে ভাগ করলেই গরু কেনার টাকাটা বাদ হয়ে হলো, যেটা থাকবে সেটা হচ্ছে তার কাছে গরু কেনার পর থাকলো। তারপর গরু কেনার পর আবার কি করেছে, যে টাকা ছিল সে টাকা থেকে 150 টাকা সবজি কিনেছে। তার মানে এই ফলাফলটা থেকে আমরা 150 টাকা যদি বাদ দিই তাহলে তার কাছে কত থাকলো সেটা আমরা পেয়ে যাব। তাহলে হয়ে হলো এটা যে এত টাকা। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এটার সাথে গুণ করে কত পেলাম, আমরা পেলাম 1500 টাকা। তাহলে ভাগ এখানে 2 আছে, 2 দিব, এখানে বিয়োগ কত আছে 150 দেবো, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা যদি আমরা ভাগ করি তাহলে কত পেলাম, 750 বিয়োগ হচ্ছে 150। তারপর এটা থেকে এটা বাদ দিলে আমরা পাবো 600। অর্থাৎ তার কাছে গরুর খাবার কেনার পর যে টাকা ছিল সেটা থেকে আবার 150 টাকা সবজি কেনার পর তার কাছে 600 টাকা অবশিষ্ট থাকলো। এটাই হচ্ছে উত্তর, বুঝেছ? এভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে করে দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার এই পৃষ্ঠা লাস্ট অঙ্ক 4 নম্বর দেখো, বলছে যদি 8 কেজি আটার মূল্য এত টাকা হয় তাহলে এত টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। এইটা কিন্তু দেখো কোনো সত্য দেয়নি যে গাণিতিক বাক্যে করো কি কিভাবে করো, এটা নর্মালি বলেছে। এটা তোমরা যে কোনোভাবে করতে পারো, মৌখিক নিয়মও করতে পারো, আবার গাণিতিক বাক্যের মাধ্যমে করতে পারো। তো বলছে কি 8 কেজি আটার মূল্য 384 টাকা, তাহলে 3420 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। এটা কি করতে হবে বলো তো, গুণ না ভাগ না কি করতে হবে? তা আগে উত্তরকে কি চেয়েছে সেটা আমাদের দেখতে হবে। উত্তর চেয়েছে কত কেজি আটা, অর্থাৎ আমাদের আটা বের করতে হবে, আটা কত কেজি আছে সেটা। তার মানে যেটা চাই সেটা থাকে ডান দিকে, তার মানে আটারটা থাকবে কোন দিকে, ডান দিকে। তাহলে আমাদের কোনটা দিয়ে সাজাতে হবে, এইটা দিয়ে সাজাতে হবে। আর এই যে আটার কত কেজি আছে এই আটাটা থাকবে ডান দিকে। তাহলে আমরাকে আগে এখানে বের করতে হবে যে 384 টাকায় পাওয়া যাচ্ছে কয় কেজি আটা, 8 কেজি আটা। তাহলে এই টাকাটায় কত পাওয়া যাবে। তো এই যে এ ধরনের অঙ্ক যখন আসবে তখন কিন্তু তোমরা অনেকে কনফিউশনে পড়তে পারো যেটা কিভাবে করতে হবে। তোমরা অনেকে লিখে দিবা হয়তো বা যে এত কেজি আটার মূল্য এত টাকা, অতএব এত কেজি, এভাবে লিখতে পারে। এটা কিন্তু এভাবে হবে না। আমরাকে কিভাবে লিখতে হবে যে 384 টাকায় পাওয়া যায় কত কেজি আটা, বা কেনা যায় 8 কেজি আটা, অতএব 1 টাকায়, অতএব এত টাকায়। তো 1 টাকায় যখন বের করবো তখন কি কম পাওয়া যাবে, তাই ভাগ হবে। অর্থাৎ এই 8কে এই 384 দিয়ে আবার ভাগ করতে হবে, বুঝতে পারছ? আর এত টাকায় পাওয়া যায় যখন আমরা লিখবো তখন বেশি পাওয়া যাবে, তাই গুণ করতে হবে। কিভাবে করব খাতায় করি তাহলে আরও তোমরা বুঝতে পারবা। তোমরা কিন্তু এই ঐকিক নিয়মের অঙ্কগুলোতে ভাগ করে করে বসেছো, কিন্তু আমি একটা পর্বে তোমাদেরকে কাটাকাটির মাধ্যমে শিখিয়ে দিয়েছিলাম। তাই এই যে ধরনের অঙ্কগুলো যখন আসবে তখন কিন্তু ভাগ করে 1 কেজির দাম বা একটা জিনিসের মান বের করে আবার একাধিক জিনিসের মান গুণের মাধ্যমে করতে পারবে না, কাটাকাটির মাধ্যমে করতে পারবা। এই অঙ্কটা তোমাদের কাটাকাটি করে করতে হবে, ভাগ করে পারবা না, দশমিক চলে আসবে। তো চলো কিভাবে করতে হবে তোমাদের দেখিয়ে দিই। তাহলে তোমরা বই দেখো, বই দেওয়া ছিল কি যে 8 কেজি আটার মূল্য হচ্ছে 384 টাকা। এখানে আমাদের উত্তর চেয়েছে কেজি চেয়েছে আটা, তাই আমাদের কেজি ডান দিকে থাকবে। তাই আমাদের লিখতে হবে এখানে যে 384 টাকায় কেনা যাবে কয় কেজি আটা, 8 কেজি আটা, ঠিক আছে। এখানে যদি তোমার টাকা চাইতো তাহলে লিখতাম যে 8 কেজি আটার মূল্য হচ্ছে এত টাকা, ঠিক আছে। কিন্তু আমাদের কেজি উত্তর চেয়েছে তাই এটা ডান দিকে থাকবে। তাই এত টাকায় কেনা যাবে 8 কেজি আটা, অতএব 1 টাকায় কম কেনা যাবে না, বেশি কম যাবে। আর কম গেলে কি বলেছি আমি, ঐকিক নিয়মে ভাগ করতে হবে। কম যদি সংখ্যা আমরা বের করি, অর্থাৎ 1-এর মান বের করি, আর একটা যদি মনে হয় যে কমছে তাহলে ভাগ, আর বেশি হলে গুণ। যেহেতু কমছে তাই ভাগ হবে। তো ভাগ আমরা কিন্তু এইভাবে বসাবো, আমরা সরাসরি 8 ভাগ এত দিব না, কারণ 8কে আমরা এটা দিয়ে ভাগ করতে পারবো না, দশমিক আসবে, ঠিক আছে। তাই আমরা এভাবে করব এবং কাটাকাটির মাধ্যমে করব। তাহলে অতএব
কত টাকায় বলেছে? 4320 টাকায় কেনা যাবে। তাহলে এবার দেখো 1 টাকা যখন হচ্ছিল কম হচ্ছিল, তাই ভাগ করেছিলাম, নিচে দিয়েছিলাম। এবার 4320 টাকা বেশি হবে, তাই গুণ হবে। তাহলে গুণ হলে কোথায় যাবে? ওপরে যাবে, কারণ ভাগ হচ্ছিল তখন নিচে এসছে। এবার গুণ হবে, তাই কি হবে? ওপরে যাবে। তাহলে এটাকে আমরা কি করব? ভাগ করব। এখন আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি কি? গুণ ভাগ করলে যা, এ কাটাকাটিও তাই। অর্থাৎ আমরা কি ওপর নিচে কাটাকাটি করতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে আমাদের কাটাতে হবে বা ভাগ করতে হবে যেন দুইটাকে নিঃশেষে বিভাজ্য হয়। যেমন আমরা যদি এই 8 দিয়ে এটাকে কাটি, তাহলে 8 একে 8 হয়। এখন আমরা 8 দিয়ে এটাকেও ভাগ করব, ভাগ করে যেটা পাবো সেটা নিচে বসাবো। ঠিক আছে? তো আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো দেখি। তাহলে 8 দিয়ে যদি 384কে ভাগ করি, তাহলে দেখো 4 8 হয় 32, বাদ দিলে হয় 6, 4 নামবে 8 8 64। তাহলে এই যে 48 পাইলাম, এই 48টা আমরা কি করব? এখানে কাটিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে কি বললাম দেখো, 8 দিয়ে 8কে ভাগ করলাম, ভাগফল 1 পেলাম, 1 বসালাম। এটাকে 8 দিয়ে ভাগ করে 48 পেলাম, 48 বসালাম। এটাই হচ্ছে কাটাকাটি নিয়ম, বুঝেছো? এখন আমরা এই 48 দিয়ে সরাসরি 4320কে ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখব। তাহলে 48 ভাগ হচ্ছে 320, ভাগফল যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এটা দিয়ে এটা কাটিয়ে যেটা ভাগফল পাবো সেটা ওখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 48 2 ঘর এখানে যাচ্ছে না, 3 ঘর নিব। তাহলে আমরা কত দিয়ে গুণ করে দেখতে পারি? এটা আমরা এটাকে 9 দিয়ে গুণ করে দেখি, 9 দিয়ে মিলে যেতে পারে। তাহলে 9 দিয়ে নিলে দেখো 8 নাম 72 2, হাত থেকে 7, আর 4 নাম 36, আর 7 হয় 43, মিলে যাচ্ছে, তাই না? আর এই শূন্যটা থাকছে, শূন্যটা এখানে চলে আসবে। তাহলে আমরা কত পাচ্ছি? 48 দিয়ে যদি সরাসরি এটাকে ভাগ করি তাহলে 90 পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে কত বসবে? এটা কাটেলে 90। আর 48কে 48 দিয়ে ভাগ করলে একই হয়। এটা হচ্ছে কাটাকাটি, বুঝলা? 48কে যদি 48 দিয়ে ভাগ করি 1, আর 48 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাইলাম 90। ঠিক আছে? অর্থাৎ এটাও ভাগ, শুধু কাটাকাটি করে ভাগফলটা এখানে বসাতে হয়। তাহলে এখানে কত পেলাম আমরা? 90 কেজি আটা। বুঝতে পারছো? অর্থাৎ 384 টাকায় যদি 8 কেজি আটা কেনা যায়, তাহলে 3420 টাকায় 90 কেজি আটা কেনা যাবে। এটাই হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।